সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। শীতকালীন রোগ যেমন স্কিন ডিজিজটাই কিন্তু বেশি হয়। ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকে র্যাশ পড়ে এবং চুলকায়, এবং আস্তে আস্তে দেখা যায় যে এটা ব্যাপক আকারে। কারণ সারাদিন শরীরের তাপমাত্রাকে ধরে রাখতে গেলে আমরা গরম কাপড়, উলিন কাপড় পরিধান করি। উলিন কাপড়টা কিন্তু অনেক সময় আমাদের শরীরে কিন্তু র্যাশের সৃষ্টি করে। আর আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু কোষ মরে যাচ্ছে। এই মরা কোষগুলো কি হয়, এর মধ্যে কিছু পরজীবী থাকে, যেটা একটা খেয়ে বেঁচে থাকে মাইট নামে। এই পরজীবীটা আমাদের শরীরের লোমকূপে গোড়ায় গোড়ায় এরা অবস্থান করে এবং চুলকায় এবং চাকা চাকা হয়। অনেক সময় আরও একটা হয়, ত্বকের মধ্যে ইনফেকশন হয়, ত্বক কুঁচকে যায় বা ত্বক কোষ ভেঙে যায়, সেক্ষেত্রেও চুলকানিগুলো হতে পারে। তা আমি আজকে বলবো এই শীতকালীনে কিছু খাবার অ্যাভয়েড করার কথা, যে খাবারগুলি আপনারা থেকে দূরে থাকবেন। তাহলে যে খাবারগুলি আপনাদের শীতকালীন সময় একটা বিপজ্জনক, সেই খাবারগুলি নিয়ে একটু কথা বলবো। ১ নম্বর যে খাবারটার কথা বলবো, যে শীতকালীন আপনারা অনেকেই কিন্তু কোমল পানীয়টা বা ড্রিঙ্কস আকারে পান করে থাকেন। কখনোই কিন্তু আপনারা কোমল পানীয় বা ড্রিঙ্কস শীতকালীন সময় আপনারা পান করবেন না। এটা খুবই ক্ষতিকারক বা অ্যাভয়েড করবেন। দ্বিতীয় যেটা বলবো, আমরা আগে যেমন বারবার চা বা কফি পান করতাম, কিন্তু চা কফিটা আপনারা কমিয়ে দিন। চা কফিতে কেন কমিয়ে দিবেন? প্রধান কারণ হচ্ছে ত্বককে শুষ্ক করে, ত্বকের লাবণ্যতাকে আনতে দেয় না। এই কারণ এটার মধ্যে কি হয়, আমাদের শরীরের জলীয় বাষ্প পরিমাণটা কমিয়ে দেয়। কারণ চা কফি পান করলে যে পানি পানের যে ইচ্ছাটা বা সেটা কিন্তু অনেক অংশে কমে যায়। এতে করে ত্বক শুষ্ক হয়ে যায়, যার কারণে চা কফির পরিমাণটা আপনারা কমিয়ে দিবেন। যেটা বলবো, ধূমপান করা। অনেকেই নেশা করে, ধূমপান করে, বিড়ি, সিগারেট বা বিভিন্ন ধরনের ধূমপান বা ধোঁয়া জাতীয় যেটা টানে, এই জাতীয় থেকে বিরত থাকবেন। এতেও কিন্তু শরীরের জলীয় বাষ্পের পরিমাণটা অনেক অংশ কমে যায়। এতে করে ত্বকের শুষ্কতা আসে এবং ত্বকের শুষ্কতার পাশাপাশি দেখা যায় যে ত্বক তার আর্দ্রতা হারিয়ে ফেলে এবং শরীরেও কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এজন্য ধূমপান। ৪ নম্বর সর্বোপরি যেটা বলবো, আমরা গরমের সময় সালাদ ভালোবাসি বা কাঁচা ফলমূল খাই। কাঁচা খাওয়ার যে প্রবণতাটা, এই কাঁচা খাওয়ার প্রবণতাটা কিন্তু শীতের সময় খুব ভালো নয়। যেহেতু এই কাঁচা খাবারগুলিকে আপনারা একটু অ্যাভয়েড করবেন। কারণ কাঁচা খাবার যদি কাঁচা খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিহাইড্রেশন বা পানীয় জলের স্বল্পতা হতে পারে শরীরে। আর যেটা হয়, এতে করে কিন্তু ত্বক শুষ্ক হয়ে পড়ে, ত্বকের ময়শ্চারাইজ ভাব থাকে না। এর জন্য আপনারা এই জাতীয় খাবারগুলি বর্জন করবেন। তাতে করে ত্বক শুষ্কতা থেকে রোধ হবে এবং পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যটা কিছুটা হলেও ধরে রাখবে। যেহেতু এখন শুষ্ক মৌসুম, ত্বক সবসময় শুষ্কই থাকে। আমরা ময়শ্চারাইজারের জন্য বিভিন্ন ধরনের লোশন, ক্রিম বা তেল ব্যবহার করে থাকি। এর পাশাপাশি আমরা কিছু খাবার অনেকে অনেক ধরনের প্যাক তৈরি করে ব্যবহার করে থাকে ত্বকের লাবণ্যতা বা মসৃণতা আনানোর জন্য। আমি এখন যে খাবারগুলির কথা বললাম, এই খাবারগুলি বা এই দিকগুলি কিন্তু আপনারা অবশ্যই বর্জন করবেন। তাহলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা স্বাস্থ্য বিষয়ক, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।